নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। পটল যখন খেতে না ভালো লাগবে, এইভাবে পটল বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম নিরামিষভাবে খুবই কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি বানিয়েছি। আমি কিভাবে বানিয়েছি আপনাদেরকে শেয়ার করেছি। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আমি এখানে পটল নিয়েছি, এখানে 1 কিলো পটল আছে। দেখুন পটলগুলো খুব সুন্দর লাগছে, কচি পটল একদম। এগুলো পটলগুলোকে আমি এখন ছাড়িয়ে নেব, কিন্তু এত পটল আমার লাগবে না বন্ধুরা, যতটা লাগবে আমি ঠিক ততটাই নেব। আমি দুদিকের মুখ কেটে নেব। পটলটাকে আমি পুরো খোসাটাকে ছাড়িয়ে নেব। পটলে কিন্তু একদম খোসা রাখা যাবে না বন্ধুরা, খোসাটাকে একদম ছাড়িয়ে নিতে হবে। যখন পটল খেতে না ভালো লাগবে বন্ধুরা, এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে খেতে, খুব কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। পটলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আমার যতটা লাগবে ততটা ছাড়িয়ে নিয়েছি। পটলগুলোকে এবার আমি গাগুলোকে হালকা করে কেটে নেব। পুরো গা কাটবেন না, কিন্তু এইভাবে কেটে নেবেন দু সাইডে। প্রত্যেকটা পটল আমি এইভাবে কেটে নেব। পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা বাটিতে রাখলাম। জিরে, গোটা জিরেই নেব, আরও অল্প নেব। 2 চামচ ধনে নেব, কিন্তু গোটা ধনে বন্ধুরা। নিয়ে আমি ভালো করে মশলাটা বেটে নেব। অল্প অল্প জল দিয়ে আমি জিরেটা আর ধনে ভিজিয়ে রেখে দেবো। আমি 5 মিনিট ভিজিয়ে রাখার পর আমি বেটে নেব। কড়াই বসিয়েছি গ্যাস অন করে, কড়াটা ভালো করে গরম করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে আমি সর্ষের তেল দেবো। পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাবে ভালো করে, আমি কড়ার চারিদিকে লাগিয়ে নেব। পটলগুলো আমি লাল করে ভেজে নেব। পটলগুলো আমি কড়াই দিয়ে দিয়েছি। এবার আমি অল্প নুন দিয়ে দেবো পটলের মধ্যে। 1 চিমটি হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি পটলগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। ধুয়ে নিয়েছি, আমি এখন মশলাটাকে বেটে নেব। পারলে বন্ধুরা শিলনোড়ায় মশলাটা করে নেবেন, তাহলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। মশলাটাকে বেটে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। পটল কিন্তু ভাজতে ভাজতেই বন্ধুরা পটল সেদ্ধ হয়ে গেছে। আর 2 সাইড দিয়ে কাটা কেটে দিয়েছি, আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মশলাটাও ভেতরে ভালো করে ঢুকে যাবে। তেলের মধ্যেই আমি আরও অল্প তেল দিয়ে দেবো। মশলা বাটা আমার হয়ে গেছে, আমি মশলাটাকে তুলে নেব একটা বাটিতে করে। মশলা যে বেটেছিলাম মশলাটা আমি কড়াই দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে আমি অল্প একটু মশলার জল দিয়ে দেবো, যাতে পুড়ে না যায়। মশলাটা খুব ভালো করে একদম তেল ছেড়ে দেবে, সেইভাবে কষিয়ে নেব। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর পরে আমি এখানে 1 কাপ আমি দুধ দেবো। দুধটা কিন্তু আমার আগে থেকে ঘন করে ফোটানো ছিল। বড় কাপের 1 কাপ দুধ দিয়েছি। দুধটা দেওয়ার পরে গ্যাসটা বাড়িয়ে দেবো, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। অল্প একটু কাশ্মীরি লঙ্কা দেবো লাল হওয়ার জন্য। এটা কিন্তু বন্ধুরা আপনাদের ইচ্ছা, যদি ইচ্ছে না হয় দেবেন না। দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে মিশিয়ে নেব। দুধের বাটিতে যে সরটা ছিল আমি জল দিয়ে একটু দিয়ে দিয়েছি। খুব ভালো করে আমার ফুটে উঠেছে। পটলগুলো দিয়ে দেবো। খুবই সিম্পল রান্না বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে কিন্তু অসাধারণ একটা রেসিপি তৈরি হয়ে যাবে। বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন লঙ্কাটা কিন্তু বন্ধুরা আপনাদের পরিমাণ মতন দেবেন। আপনারা যেমন লঙ্কা খাবেন নুন খাবেন সেরকমই দেবেন।
দিয়ে ভালো করে আমি ঘন করে নেব, বেশ মাখা মাখা হবে। আপনারা কিন্তু এটা ভাত রুটির সাথেও খেতে খুব ভালো লাগবে। আমার কিন্তু হয়ে গেছে, দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, একদম মাখা মাখা হয়ে গেছে। আমি উপর থেকে অল্প কসুরি মেথি নেব, নিয়ে হাতে ডলে নেব, নিয়ে উপর থেকে আমি ছড়িয়ে দেবো। এই পটলের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।